জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে, তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারকে যেভাবে নির্বাচনের মুখোমুখি করা হচ্ছে সেটিও নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। কেতাবি সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বেশি জরুরি বলে মনে করছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের মাটি ও মানুষের একটি মাত্র মানুষ। রোজা শুরু থেকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করছে রাজনৈতিক দলগুলো। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। দেশের বাইরে আছে কোনো অলীক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে মানুষের রাজনৈতিক ও ধর্মীয় অধিকার সমুন্নত রেখে সংকট মোকাবেলায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শুধুমাত্র অলীক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। যে এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে সেটিকে নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয়, সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচার আবারও পুনর্বাসনের সুযোগ পায়। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এর আগে দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরায় কোনো বাধা নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? রহিম রুমন, ৭১, ঢাকা।